আমার শাশুড়ি মা আমার মায়ের মতো কখনো হতেই পারবে না। আমার মায়ের মতো কখনো ভালোবাসতেই পারবে না আমাকে। আমার মা শাশুড়ি মায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। যারা বলে না মা শাশুড়ি শাশুড়ি মায়ের মতো, এরকম কখনো হতেই পারে না। হ্যাঁ, এরকম কখনো হতেই পারে না। এরকম কী করে হবে? একজন মা হয়ে ওঠা শারীরিক, কিন্তু একজন শাশুড়ি হয়ে ওঠা মানসিক। একজন মা তার সন্তানকে 10 মাস তার গর্ভে রাখে, জন্ম দেয়, লালন পালন করে। নিজের শরীরের একটা অংশ হলো সন্তান। মা হয়ে উঠতে গেলে পৃথিবী ভুলে যেতে হয়, নিজের অস্তিত্ব ভুলতে হয়। কিন্তু শাশুড়ি হতে গেলে সন্তান জন্ম দিতে হয় না, সন্তান ধারণ করতে হয়। হ্যাঁ, ঠিকই, আমি মনে করি সেটাই। আমার শাশুড়ি মা কিছুটা সেরকমই, যে আজ পর্যন্ত আমার বিয়ে 7 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমার উপর সংসারের দায়িত্ব পুরো চাপিয়ে দেয়নি যে আজ থেকে তোমাকে সব করতে হবে, আমি কিছু করতে পারবো না। আমার শাশুড়ি মা এখনও সকালের বলতে কি সারাদিনের রান্না বান্নাটা কমপ্লিট করে, আমার আগে সে ঘুম থেকে ওঠে, বাসি কাজগুলো করে। ঠিক আছে, তো আমার শাশুড়ি মা আমার মা হয়ে উঠতে পারবে না ঠিকই, কেউ কখনো মা হয়ে উঠতে পারবে না, কিন্তু আমার মার মতো বা আমার মার থেকেও বেশি কিছু। আমার মা তো আমাকে নিয়ে ভাবতেই হবে, করতেই হবে, কিন্তু আর একজনের মা হয়ে যে আমাকে নিয়ে ভাববে, এটাই তো সব থেকে বেশি কথা, বেশি পাওয়া। যাই হোক, আমার শাশুড়ি মা খুবই ভালো। তো দেখতে পেলে সকালবেলা আজকে পুঁই শাকের বড়া বানিয়েছিলাম। তো মা বললো তুমি বড়াটা ভালো পারো, তুমি একটু মাখিয়ে টাকিয়ে দাও, আমি ভেজে দেবো ওখানে। যাই হোক, ভেজে দিয়েছিলাম, বাবাই একটু খেলো। তারপরে আমরা একটু বেরিয়েছিলাম একটা কাজে। তারপর আসার পথে দেখি কি গোলগাপ্পা আর পুরো কড়া করে ভাজা। আমি বললাম কি পেটে তো খিদে নেই, কিন্তু মনে কিন্তু খিদে খিদে। তো আমি আর কর্তামশাই চলে গেলাম, বললাম যে ফুচকা দাও। তো একটা ফুচকা মুখে দিতে আহা সেই টেস্ট, জলটা টক জলটা জাস্ট। তারপরে কিন্তু পেটে আর ধরছিল না, আমরা অল্প কিছুই খেয়েছিলাম, কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলাম। বাবাইকে আজকে রেখে গেছিলাম শাশুড়ি মায়ের কাছে ঘুম পাড়িয়ে। তো একটু আগেই উঠেছে, ওঠার পরে এই যে ফোন দেখতে বসেছেন মহাশয়। বাচ্চাদের আর কী কাজ, টিভি দেখা, ফোন দেখা, খেলা। তো যাই হোক, মার কাছে ফোন দেখতে বসেছে। তো আসার পরে আগে কী এনেছো? তো ফুচকা কিন্তু খুব ভালো খায়। তো ফুচকা দেখে বুঝতে পারিনি ওটা ফুচকা, ভেবেছে মিষ্টি। ঠিক আছে, মিষ্টি ভেবেছে, ওই যে মুখ গোমড়া করে বসে আছে, বলছে আমি খাবো না। তারপর যেই ওর ঠাম্মি বলেছে ফুচকা, সে হাসছে। আর একটা ওই ক্যান্ডি মতো এনেছিলাম, সফট ক্যান্ডি মতো। তো এইগুলোও ও খুব ভালো খায়। ভালো খায় বলতে বাজারে একদিন দেখেছিলাম, কিনে দিয়েছিলাম, ভালোও লেগেছিলো, বেশ টক টক। তো তারপর নেক্সট কেনা হয়নি, অনেকদিন ধরে বলছিল কিনে দাও কিনে দাও। তো সামনে পেয়েছিলাম, নিয়ে এসেছিলাম। তো দেখো, ও পেয়ে খুবই খুশি। তো ও কিন্তু ঠাম্মির কাছে ছিল। যাই হোক, তো সন্ধ্যাবেলা চা আর ফুচকা খেয়ে নিয়েছিলাম আবার কিছু। তারপরে এই যে দেখো দুধ জাল দিচ্ছি, যেটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ থেতো করে। তো আজকে অন্যরকম একটা পিঠে বানাবো। পিঠে বলতে এটা হচ্ছে রেডিমেড পিঠে। এটা কি তোমরা বলতে পারবে? এটা হচ্ছে লম্বু, দোকানে কিনতে পাওয়া যায়। তো দুধ পুরো জ্বালিয়ে চিনি দিয়ে একটু এলাচ দিয়ে এটা ঘন করে নিয়েছিলাম। তারপরে এই যে গরম দুধের মধ্যেই লম্বুগুলো দিয়ে দিলাম, দিয়েই ওটা বন্ধ করে দিয়েছি আমি। এবার এটাকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে 3-4 ঘন্টা। তো এটা ভিজিয়ে রাখলে ফুলে উঠবে। কিন্তু আমার এই পাত্রটা ছোট হয়ে গেছে, আমি এখন একটা বড় গামলায় এটা ঢেলে ফেলতে হবে, ঢেলে ঢেকে রাখতে হবে আমাকে 3-4 ঘন্টা। তো দেখতে পাচ্ছি যে ঢেকে রেখে দিয়েছিলাম, পুরো দুধটাই শুষে নিয়েছে আর এটাও পুরো নরম হয়ে গেছে। তো আমার শ্বশুরবাড়ি কিন্তু আমি এগুলো প্রথম খেয়েছি, আগে কিন্তু আমি কখনো বানাইনি, শাশুড়ি মা বানিয়েছিলেন, বেশ ভালোই লাগে। দুধটা একটু দুধটা ঘন জাল হলে তো ভালোই লাগে। তো আমি নিয়ে চলে এসেছিলাম, এটার থেকে আমি খাবো আর বাবাই খাবে, কারণ ও এত বড় খেতে পারবে না আর আমি এত মিষ্টি খাবো না। তো আমি আর বাবাই একটা খেয়ে নিলাম, আর ওইগুলো বাবা আসলে ওরা সবাই খাবে। ওরা সবাই রাত করে খায়, আমি আবার অত রাতে খাবার দাবার এখন খাই না, খুব কম।